আইপিএল এর ৫১ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ টিম। এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটি টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং এই ম্যাচটির জন্য পিচ কেমন থাকতে চলেছে সেটাও জানাবো এবং এই ম্যাচটির ছোটখাটো ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব, তোমরা ভিডিওটাকে স্কিপ করো না। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে, এই ৫১ নম্বর ম্যাচটি হতে চলেছে গুজরাটের আহমেদাবাদে এই ম্যাচটি হবে। এবং সবার প্রথমে এখানকার পিচ নিয়ে কথা বললে, যেখানে আমরা সকলেই জানি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ একদমই প্রপার ব্যাটিং পিচ থাকে। তো এখানে প্রথম ইনিংসে ২২০+ স্কোর যদি হয়, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। ২২০ থেকে ২৩০ ২৪০-এর মধ্যে যদি প্রথম ইনিংসে রান হয়, আমার মনে হচ্ছে একটি পারফেক্ট টোটাল হতে পারে। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই দুটি টিমই ৯টা করে ম্যাচ খেলেছে, যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমও ৯টা ম্যাচ খেলেছে, অন্যদিকে গুজরাট টাইটান্স টিমও ৯টা ম্যাচই খেলেছে। যেখানে গুজরাট টাইটান্স টিম তাদের ৯টা ম্যাচের মধ্যে ৬টা ম্যাচ জিতেছে, ৩টে ম্যাচ তারা হেরেছে এবং এই মুহূর্তে গুজরাট টাইটান্স টিম পয়েন্টস টেবলসের ৪ নম্বর পজিশনে আছে। এবং এখান থেকে গুজরাট টাইটান্স টিম অবশ্যই চাইবে তাদের যে গ্রুপ স্টেজের ৫টা ম্যাচ বাকি আছে, সেই ৫টা ম্যাচের মধ্যে এখান থেকে কম করে ২টো থেকে ৩টে ম্যাচ অবশ্যই জিতে প্লে অফসে নিজেদের জায়গা কনফার্ম করতে। এছাড়াও গুজরাট টাইটান্স টিম এটাও চাইতে পারে এখান থেকে যতগুলো সম্ভব বেশি ম্যাচ জিতে, ৫টা ম্যাচের মধ্যে ৫টা ম্যাচই জিতে পয়েন্টস টেবলসের টপে ফিনিশ করতে, যাতে তারা সরাসরি একদম কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে পারে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কথা বললে, এই টিমটির পারফরমেন্স এই সিজনে খুবই খারাপ হয়েছে এখনো পর্যন্ত। যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম যেই ৯টা ম্যাচ খেলে, সেই ৯টা ম্যাচের মধ্যে মাত্র তারা ৩টে ম্যাচ জিততে পেরেছে, বাকি ৫টা ম্যাচ তারা হেরেছে। যদিও বন্ধুরা এখান থেকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কাছে এখনো কিন্তু সুযোগ আছে প্লে অফসের জন্য কোয়ালিফাই করার। তাদের আর ৫টা ম্যাচ বাকি আছে এবং যদি তাদেরকে কোয়ালিফাই করতে হয় প্লে অফসে, তাহলে এই ৫টা ম্যাচই তাদেরকে জিততে হবে। তাহলে এখান থেকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম কিন্তু কোয়ালিফাই করতে পারবে প্লে অফসে, যদিও এটা একদমই অসম্ভব মনে হচ্ছে এখনো পর্যন্ত তারা যা ক্রিকেট খেলেছে। এবার দেখার বিষয় থাকবে তারা এই কাজটা করে দেখাতে পারে কিনা। আগের বছর রানার্স আপ ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ টিম। আগের বছর আমরা দেখেছিলাম ফাইনালে তারা কেকেআর এর বিরুদ্ধে হেরেছিল, দারুণ পারফরমেন্স তারা ওভারঅল আগের বছরে করেছিল ২০২৪-এ। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা। আর যেখানে এই দুটি টিমের মধ্যে এই সিজনে একটি ম্যাচ অলরেডি হয়ে গেছে, এই সিজনের ১৯ নম্বর ম্যাচটিতে এই দুটি টিমই মুখোমুখি হয়েছিল এবং ওই ১৯ নম্বর ম্যাচটিতে আমরা দেখেছিলাম গুজরাট টাইটান্স টিম ৭ উইকেটে জয়লাভ করেছিল। প্রথমে ব্যাটিং করে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম মাত্র ১৫২ রান করেছিল এবং এই রানটি খুবই সহজে চেস করে দিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ টিম। তো এখান থেকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম কিন্তু অবশ্যই চাইবে তাদের বাকি ম্যাচগুলোতে জয়লাভ করতে এবং এই ম্যাচটি তারা অবশ্যই চাইবে জিটি টিমকে হারিয়ে তাদের আগের ম্যাচের হারের বদলা নিতে। অন্যদিকে গুজরাট টাইটান্স টিমও চাইবে এখান থেকে তারা কামব্যাক করতে। আগের ম্যাচটি তারা খুবই বাজেভাবে রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম বৈভব সূর্যবংশী এবং ইয়াশাস্বী জয়সওয়াল দুজনেই দুর্দান্ত ব্যাটিং করেছিল। বিশেষ করে বৈভব সূর্যবংশী ওই ম্যাচটিতে দারুণ ব্যাটিং করেছিল। গুজরাট টাইটান্স টিমের প্রায় প্রতিটা বোলারকেই ওই ম্যাচটিতে বৈভব সূর্যবংশী প্রচুর মেরেছিল। তো এখানে গুজরাট টাইটান্স টিমও চাইবে কামব্যাক করতে, এটা তাদের ঘরের মাঠে এই ম্যাচটি হতে চলেছে। তো জিটি টিম এখান থেকে কামব্যাক করতে অবশ্যই চাইবে। আর এই ম্যাচটিতে আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর আমার মনে হচ্ছে বন্ধুরা এই ম্যাচটিতে টস জিততে পারে, এই ৫১ নম্বর ম্যাচটিতে টস জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ, ম্যাচটিও জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ। আর এখন পাকিস্তান সুপার লিগ পিএসএল চলছে, পিএসএল এর প্রতিটা ম্যাচে টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে আমি তোমাদের সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি। যারা যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও। এই ভিডিও ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি।